আপনারা আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব একদম স্পেশাল একটা মুরগির রান্না করব, যা মুরগির চামড়া সহকারে একদম পরিষ্কার মুরগিটা ছিল। তাই আমি প্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি বাদাম, ধনিয়া, সব মশলা একসাথে মিক্স করে আমি বেটে নিয়েছি। এই জন্য আমি আর অন্য কোনো আস্ত মশলা দেব না। তারপর দেওয়ার পরে এখন হলুদ, মরিচ, ধনিয়া সব একসাথে আমি পানি দিয়ে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এখন ভালো করে হাত দিয়ে ভালো করে মুরগিটা মেখে নেব। 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখার পর তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, কম পরিমাণ মতো তেল দেব। দেওয়ার পরে আমি তেজপাতা আর দারুচিনি দিয়ে দেব। যেহেতু আমি সব মশলা ওখানে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু আমি ওটা ভিডিও উঠাই নাই, কিন্তু আমি ওখানে গরম করে এখন তেজপাতাটা গরম করে নেব। গরম করে নেওয়ার পর এখন মুরগিগুলো দিয়ে দেব। মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিক্স করে নিয়ে একদম মুরগিটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সব মশলা একসাথে দিয়ে মিশিয়ে নেব। এখন তারপর 5 থেকে 7 মিনিট পর ভালো করে নড়াচড়া করিয়ে দেব। তরকারিটা কালারটা একদম সেরকম হয়েছে। একদম আবারও কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখি মুরগির মাংসটা সিদ্ধ হয়ে আসছে প্রায়। তারপর আলু দিয়ে দেব। যেহেতু আমার মেয়ে আলু পছন্দ করে তরকারির মধ্যে, তো আমি সবসময় গরুর মাংস কিংবা মুরগির মাংস রান্না করলে 1-2টা আলু দিই। ও বাচ্চারা একটু আলু পছন্দ করে, তাই। আর আলু দিলে তরকারিটা একদম গাঢ় হয়, টেস্টি হয়। একদম কষিয়ে নিয়ে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। একদম তেলটা উপরের দিকে বেশি উঠছে, তাহলে বোঝা যাবে যে মাংসটা কষিয়ে আসছে। তো পরিমাণ মতন আমি পানি গরম করে নিচ্ছি। সেই পানিগুলো আমি দিয়ে দেব তরকারির মধ্যে। অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে ভালো করে নড়াচড়া করে দেব। আবার তো লবণ, আমি যেহেতু লবণটা দেখাই, লবণটা আমি আগে সব মশলার মধ্যে দিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়ার সাথে মিক্স করে নিয়েছি লবণটা। একদম পারফেক্ট হয়ে গেছে তরকারিটা রান্না। এখন গরম গরম ভাতের সাথে একদম বাসমতি চাউলের ভাত রান্না করতেছি। তো এটা সাথে মুরগির মাংস তরকারিটা একদম জমে যাবে। তাই রান্নাটা হওয়ার সাথে সাথে হাজবেন্ডকেও তরকারি দিয়ে খেতে দিয়েছি। ও তো একদম অনেক খুশি হয়েছে, তরকারিটা অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও পারবেন এভাবে রান্না করে খেতে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।